ভিডিওটা দেখে আমার চোখে কান্না আসছে, কারণ মায়ের প্রতি আমি খুব দুর্বল। তিনি বলেছেন যদি আরো কিছু লাগে আমি দেব, তবে উনি যদি ব্যবসা ঠিক মতন করতে পারে, যদি উনি ভালোভাবে না করে তাহলে কিছুই পাবে না। আমরা মানবিক কাজ করি, কিন্তু আমি এখন পর্যন্ত আমার এই লাইফে কখনো দেখিনি যে একটা ভিডিও দেখে সে ছুটে চলে আসছে। তো বড় ভাইয়ের প্রতি আমার ভালোবাসা এবং সেলুট রইল। এই ধরনের মানবিক মানুষ আমাদের খুব দরকার। প্রাথমিকভাবে আমাদের একটা ফ্ল্যাক্সের যে অ্যামাউন্টটা ছিল সেটা বড় ভাই দিয়ে দিয়েছে। এই ভিডিওটা দেখে আপনার আসলে কেমন লাগছিল তখন? ভিডিওটা দেখে আমার চোখে কান্না আসছে, কারণ মায়ের প্রতি আমি খুব দুর্বল। সে মাকে নিয়ে আসে, এই জন্য আসলে আমার দুর্বলতা কাজ করছে। তার মাকে ফেলে কোথাও যায় নাই। সবাই তো মায়ের প্রতি দুর্বল থাকে, আমিও সেম আসলে মায়ের প্রতি দুর্বল। মায়ের জন্য করছে দেখে আজকে আমার বেশি লাগছে। মায়ের জন্য না করলে একটু কম লাগতো, আর মায়ের জন্য করছে বেশি লাগছে আর কি। দেখেন, এটাই আসলে আমাদের অনেক কিছু শেখায়। তো আমাদের এই ধরনের ভিডিও প্রচুর পরিমাণ শেয়ার করবেন, যাতে করে আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। আমরা রমজান মাসে একটা অন্ধ মাদ্রাসায় গেছিলাম, ওখানে সকল বাচ্চাগুলো অন্ধ, মানে সচ্চোখে দেখে চোখে কান্না চলে আসছে। ওরা কিভাবে কষ্ট করে মানবতার জীবন যাপন করছে, তো তাদের পাশে আমরা দাঁড়াচ্ছি, বড় ভাই দাঁড়াইছে, বড় ভাইয়ের মাধ্যমে আরো অনেক লোকেরাই যাচ্ছে। আমরা আসলে এগুলো দেখার পরে আমরা চেষ্টা করি আমার সাধ্য মতন সহযোগিতা করার জন্য আর কি। ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে আছি। আপনারা এইভাবে মানবিক কাজগুলো আপনারা করবেন দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে, আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। তো মুস্তাফিজ, এখন আমাদের দায়িত্ব অনেক বেশি। তো আমরা সে দায়িত্ব পালন করব, ওনাদের পর্যবেক্ষণ করব। পাশাপাশি এখানে শুধু ফ্ল্যাক্স কিনে দিছে, এখানে শেষ না। তারা আমাদেরকে এখনো ফলো করেনি, ফলো করে পাশে থাকবেন। এই ধরনের মানবিক কাজ এবং মানবিক হয়ে যাতে আমরা কাজ করতে পারি, সেই প্রত্যাশায় কামনা করতেছি। আল্লাহ হাফেজ।